ভালোবাসা তখনই পূর্ণতা হয় যখন তা আল্লাহর জন্য হয়। সায়ান ও ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন তা আল্লাহর জন্য হয়। সায়ান ও আনিশার ভালোবাসা কেবলই দুনিয়ার জন্য নয়, বরং তা ছিল আখিরাত পর্যন্ত। গভীর রাতে যারা আল্লাহকে ডাকে তাদের ভালোবাসা কখনো বৃথা হয় না। আসসালামু আলাইকুম, আমি খাদিজা জান্নাত। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি করে কমেন্ট করে আপনাদের মতামতগুলো দেবেন। আঁসুতে গড়া ভালোবাসা। পরিচয়। এক সন্ধ্যার শুরু। রাত তখন গভীর, আকাশে অসংখ্য তারার ঝলমল করছে, আর এক ফালি চাঁদ নরম আলো ছড়িয়ে হালকা মৃদু বাতাস বইছে। সায়ান জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। সে একজন দিনদার যুবক, তার অন্তরে সব সময় আল্লাহর ভালোবাসা জাগান্বিত থাকত। 5 ওয়াক্তের নামাজ তার জীবনে অংশ ছিল, কিন্তু তাহাজ্জুদ ছিল তার অন্তরের প্রশান্তি। ছেলেবেলা থেকেই তার মা শিখিয়েছে, যদি জীবনে কিছু চাও তবে গভীর রাতে আল্লাহর কাছে দাঁড়িয়ে চাও। তাহাজ্জুদ কখনো খালি হাতে ফেরায় না। অন্যদিকে আনিসা, সে ছিল শান্ত ও লজ্জাশীল মেয়ে, যার অন্তর ছিল এক গভীর কষ্ট। তার মনে সব সময় ব্যাকুল থাকত, কারণ এখনো এমন কাউকে পায়নি যে তাকে দুনিয়ার মায়ার চেয়ে আখিরাতের ভালোবাসা শেখাবে। তার মা একদিন জানালেন, তার জন্য একটি প্রস্তাব এসেছে। ছেলেটির নাম সায়ান। সে দিনদার, নামাজি, সৎ চরিত্র এবং সবচেয়ে বড় কথা, সে তাহাজ্জুদ পড়ে। আনিসার চোখ ঝকঝক করে উঠল। আনিসার চোখ চিক চিক করে উঠল। সত্যি কি এমন কেউ আছে যে শুধু দুনিয়া নয় বরং আখিরাতের পথে চলবে? সেদিন রাতে আনিসা উজু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ালো। সিজদায় চোখের পানি ফেলে দোয়া করল, আল্লাহ, তুমি তো হৃদয়ের গোপন কথা জানো। যদি সে আমার জন্য উত্তম হয় তবে আমাদের মিলিয়ে দিও, আর যদি না হয় তবে আমাকে এমন কাউকে দাও যে আমার জন্য সর্বোত্তম। অন্যদিকে সায়ান তার ঘরে নিঃশব্দে তাহাজ্জুদে পড়ছিল। সিজদায় পড়ে সে আল্লাহর কাছে বলছিল, হে, আমি তোমার সন্তুষ্টির জন্য জীবন সঙ্গী খুঁজেছি। তুমি যদি মনে করো সে আমার জন্য উপযুক্ত তবে আমাদের মিলিয়ে দিও। আল্লাহর ইচ্ছা মিলন। দুই পরিবারের সম্মতে আমাদের বিয়ে ঠিক হলো। সায়ান ও আনিসা কেউ একে অপরকে দেখেনি, কিন্তু অন্তরে এক অদ্ভুত প্রশান্তির অনুভব করছিল। বিয়ের পরে প্রথম রাতে আনিসা ঘুম ভেঙে গেল। সে দেখল সায়ান বিছানায় নেই। তার মনের কৌতূহল জাগলো, সে কি বাইরে গেল? সে ধীরে ধীরে উঠে পড়ল, দেখল সায়ান নামাজে দাঁড়িয়ে আছে, আল্লাহর দরবারে সিজদায় পড়ে আছে, চোখ দিয়ে অশ্রু ঝরছে। এলো, এতদিন ধরে সে এমন একজন স্বামীর জন্য দোয়া করেছিল, যে তাহাজ্জুদ পড়বে, যে আল্লাহর সামনে দাঁড়াবে। আজ সে তার স্বপ্ন সত্যি দেখেছে।
সে ধীরে ধীরে উজু করলো, তারপরে সায়ানের পাশে গিয়ে নামাজে দাঁড়ালো। প্রথমবারের মতো তারা একসঙ্গে তাহাজ্জুদ পড়ল। সিজদার শেষে সায়ানের হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, আমাদের এই ভালোবাসা তুমি কবুল করো। আমাদের হৃদয়কে এমনভাবে জোড়া লাগিয়ে দাও যা কেবলই দুনিয়ার জন্য নয়, বরং আখিরাতের জন্য একসঙ্গে থাকব। আনিশার চোখ থেকে আঁসু গড়িয়ে পড়ল। আজ সে বুঝল প্রকৃত ভালোবাসা কেবল দুনিয়ার রঙিন কথা নয়, বরং সিজদায় আঁসুতেও গড়ে ভালোবাসা। সেই রাতে থেকে তাদের জীবনে প্রতিটি রাত আল্লাহর সামনে কাটতে লাগলো। সুখ দুঃখ কষ্ট তারা সব সময় তাহাজ্জুদ পড়ে একসঙ্গে আল্লাহর কাছে হয়, যখন তা আল্লাহর জন্য হয়। সায়ান ও ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন তারা আল্লাহর জন্য হয়। সায়ান ও আনিশার ভালোবাসা কেবলই দুনিয়ার জন্য নয়, বরং তা ছিল আখিরাত পর্যন্ত, যার জন্য তাদের গল্প প্রাণ ভরে। রাতে যারা আল্লাহকে ডাকে তাদের ভালোবাসা কখনো বৃথা হয়।